কিছুদিন আগে আমরা সলমান শাহের উপর একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের রিকোয়েস্টে, অ্যান্ড সেখানে আমরা আম, দেরকে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছিলেন সেই ভিডিওর প্রতি। অ্যান্ড আমরাও সলমান শাহের বিষয়ে অনেক বেশি জানছি, বুঝছি, এবং যত বেশি জানছি, তার ভিডিও দেখছি, গান শুনছি, তারা আমরাও তাদের মানে সলমান তত বেশি চিনছি এবং তত বেশি ভালোও লাগছে। অ্যান্ড এটা খুব দুঃখজনক একটা বিষয় যে সলমান শাহ মাত্র 4-5 বছরের কেরিয়ার ছিল এবং খুব অল্প সময়ে তিনি মারা গিয়েছিলেন বা তাকে মেরে ফেলা হয়েছিল, সেটা তো আমরা জেনেছি। অ্যান্ড এই মুহূর্তে একটা আমরা সলমান খানের ইন্টারভিউ দেখব, যেটা আপনারা সকলে সাজেস্ট করেছেন দেখার জন্য। তো চলুন ইন্টারভিউটা দেখা যাক এবং আমরাও জানতে পারবো যে সলমান শাহ অ্যাকচুয়ালি কেমন মানুষ ছিল, এবং সেটার আমরা লাইভ রিয়াকশনও দেবো। প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তা আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপর আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি, অ্যানলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা, আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে জানে দেখে, আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করবো কিনা জিজ্ঞেস করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করে বলেন যে আমি এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম, একসঙ্গে বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে কেমন থেকে বাংলা করছি, তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি এটা করেন, আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কী করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর আরেক দিক দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো। অ্যাডভার্টাইজিং করেছিল ফান্টার, ভেবেছিলাম মডেলিং করবো, অ্যাক্টিং করবো, এটা শখের বসে আমরা করতাম আগে, কিন্তু ফিল্মে অ্যাক্টিং করবো অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে শরণ ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালো লাগছিল, কারণ কিয়ামত সে কিয়ামত আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কিয়ামত সে কিয়ামত যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং। যেটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম, আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবে ভুগছিলাম যে আমি করব কি করব না, কীভাবে কী করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম একটু অমত ছিল, তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। বাস, এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করবো। প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পেছনে, এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টের করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। এখন নট অনলি বোম্বে, পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল,
তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে। এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নিই, তো তখন আমার মনের মধ্যে এটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে যা কাজ ছিল তার চেয়ে আমি ছিল এটা একটা ইন্ডিয়ান নিশ্চয়ই ভালো করতে পারবো। হিন্দি সিনেমার বাংলা এতটুকু রিমেক confidence আমার হয়েছিল, ছিল, যেটাতে যার উনি জন্য আমি প্রথম ক্যারেক্টারটা হাতে নিই। অভিনয় এবং করেছিলেন। যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা আমি একটা ভালো সিদ্ধান্তের পরিচয় দিয়েছি। কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিই, আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো, এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করব। এবং যাতে মানুষ এটা বোঝে, আমাদের অডিয়েন্স যেন এটা বোঝেন যে আমির খান যদি কিছু করতে পারে, তাহলে বাংলাদেশেও এমন কেউ আছে বা আমাদের দেশেও এমন কোনো আর্টিস্ট আছে যে আমির খানের সমতুল্য বা সামটাইমস তার চেয়ে বেটার কিছু করতে পারবে। তো আমি এখানে আমির খানের দেখা দেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই। আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভেতরে আছে আমি তাই প্রকাশ করেছি। আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখিয়েছি। তো আমার অ্যাক্টিং অন দ্য স্ক্রিন, দ্য অ্যাক্টিং ওয়াজ টোটালি অফ মাই ওন, আমার নিজের। আমি যা করেছি এটা আমার নিজের। আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি। এখন এটা দর্শকের হাতে যে অ্যাক্টিং কার ভালো হলো, আমার কিয়ামত থেকে কিয়ামতের হিরো সালমান শাহের, নাকি কিয়ামত থেকে হিরো আমির খানের, এটা দর্শকের হাতে। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরও ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার। জুহি চাওলার কথাবার্তা কত সাথে সুন্দর এবং কত মৌসুমী সবাইকে হ্যাঁ, সম্মান কত দিয়ে সাধারণভাবে মানানসই বলছেন। ব্যাপারটা অবশ্যই And মানানসই। কত কনফিডেন্স ভাবে ক্যামেরাতে কথা বলছে। এখনকার দিনে নয় যে মানে একই জিনিস হচ্ছে ক্যাজুয়ালি কথা বলে, লাইক পডকাস্ট এরকম টাইপের কথা বলছে। কিছুটা মিল রাখা প্রয়োজন। মানে এখানে দেখতে বা পাচ্ছি রাখা আমি যে উচিত। আগেকার দিনে যেরকম হ্যান্ডিক্যাম তো মুখে সেদিকে আলো ফেলে মৌসুমীর জাস্ট সাথে ভিডিওটা করা, হ্যাঁ, সেরকম সেরকম টাইপেরই করে ভিডিওটা এটা করা। অনেকদিন আগে বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে, না হলে আমার ডাইরেক্টর নিশ্চয়ই তাকে চুজ করতেন না। পুরো নিজের মনের আর কথাগুলো প্রকাশ অ্যাজ আ করেন। কো আর্টিস্ট মৌসুমী আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি, খুব হেল্পফুল আর্টিস্ট, কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এবং আমরা যেহেতু দুজনই নতুন, সো আমরা একজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি। আমার যদি কোনো প্রবলেম হতো, মৌসুমী আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে, এবং তার কোনো প্রবলেম হলে আমিও। ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে। প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি, বহুবার আমি ছবিটা দেখেছি। দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি, যে স্ক্রিপ্টের মধ্যে কী চাচ্ছে, ক্যারেক্টারে কী চাচ্ছে। তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো, এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করব। অনেক রকম প্ল্যানিং ছিল যদিও, কিন্তু সত্যি কথা বলতে আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আই এম নট দ্যাট মাচ স্যাটিসফাইড। আমার অ্যাক্টিংয়ে আমি ততটা স্যাটিসফাইড হতে পারিনি। কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম, যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই কুড ডু সামথিং মাচ বেটার, এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম। তো তখন তো শর্ট হয়ে গেছে, শুটিং হয়ে গেছে, কিছুই করার নেই। তো আমি চেষ্টা করবো আমার এই মনের যে ইচ্ছা, যেটা আমি পূরণ করতে পারিনি, মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি, সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব। এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন, ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু তবুও আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি। কিন্তু একেবারে তৃপ্তভাবে কাজ যেটা বলে সেটা আমি হতে পারিনি আমার মনের দিক থেকে। আর আরেকটা হচ্ছে যে বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে,
কারণ আমি যখন আগে অ্যাক্টিং করেছি তখন একটু একটু করে প্রতিদিন ড্রামা সিং করেছি, গানের লিপ সিং করেছি, তো জিনিসগুলো আমার কাছে আমি বলছি খুব একটা একদিনে ছবিতে মনে আমার কাছে হচ্ছে নতুন লাগেনি। একদিনই এখানে নতুন যেটা একদিনে লেগেছে সেটা হয়েছে। হচ্ছে অ্যাকশন। এই যে আমি আলোটা আগে কখনো change অ্যাকশন হচ্ছে। টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি। অ্যাকশন সিনে যখন আমি কাজ করছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাকশনটা আমার কাছে খুব নতুনত্ব মনে হচ্ছিলো এবং আমি বেশ মজা পাচ্ছিলাম কাজ করে। প্লাস আরেকটা মজার জিনিস হচ্ছে প্রথম ছবি আমার জীবনের, এই ছবিতে আমার অনেকগুলো রিস্কি শট গেছে ফিল্মে। অ্যাকশন করতে গিয়ে, মারামারি করতে গিয়ে অনেকগুলো রিস্কি শট ছিল, কিন্তু আসল কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে আমি এই ছবিতে কোনো ডামি ইউজ করিনি। আমি আমার নিজের শটগুলো সব আমি নিজে দিয়েছি। তো সেখানে নিজের একটা পরিতৃপ্তির, আত্মপরিতৃপ্তির একটা ব্যাপার ছিল যে আমার নিজের শট আমি নিজে দিচ্ছি, বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগতে। তো স্পেশালি এই ছবির একটা সিন আমার কাছে, আমি অন দ্য স্ক্রিন যখন আমি দেখি, একটা সিন আমার কাছে খুব বেশি মনে দাগ কেটেছে এবং আমার নিজের অ্যাক্টিংই আমার কাছে ভালো লেগেছিল। সেটা হচ্ছে আমি যখন লাস্ট সিকোয়েন্সটা আমি যখন মারা যায়, যে হিরোইন এখানে গুলি খেয়ে মারা গেল, তারপরে আমি হিরোইনকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি। তো সেই মুহূর্তের যে অ্যাক্টিংটা, সেই যে ফিলিংস, সেই যে এক্সপ্রেশনটা, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না দর্শকদের কাছে কেমন লাগবে, তবে সেই সিনটা আমার মনে দাগ কেটেছে অনেক। আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার কাছে, আমার মনে হয় এখন আমার কাছে ভালো লেগেছিল। এটা আসলে পুরো ছবিতেই আমি এর আগে বলেছি যে পুরো ছবিতেই আমি যখন যতগুলো বিশেষ বিশেষ সিন আমি অ্যাক্টিং করেছি, যেগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল, সেটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু যেন ভালো করতে পারলে, আরেকটু করতে পারলে ভালো হতো। কিন্তু আমার ডাইরেক্টরের চোখে এটা ঠিক ছিল। তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শট যখন আমার কাছে ভালো মনে হলো, তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি টেকটা করতেন। এটা আমাদের জন্য খুব ভালো ইয়ে, কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যেটা ভালো হচ্ছে কিনা। তো এইভাবে অনেকবার টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শট বের হয়ে এসছে। তো সেভাবে কাজ করার পরে আমি বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আমি নিজেকে মনে করেছি যে না, আমি অ্যাক্টিংটা একটু করতে পারলে বুঝি আমার কাছে ভালো হতো। এটা অনেক জায়গায় মনে হয়েছে, কোনো পার্টিকুলার কোনো সিন আমার কাছে লাগেনি। প্রতিক্রিয়া আমার তো এটা একটা চেষ্টা করে অবশ্যই কোশ্চেন থাকবে করছে, যে তখন দর্শক ক্যামেরা যেন বন্ধ আমাকে করে আবার গ্রহণ নতুন করে। করে রেকর্ড করছে, তার জন্য হচ্ছে এটা এরকম দর্শক বোঝা যদি যাচ্ছে। আমাকে গ্রহণ করে, তার জন্য আমার আলোটা অ্যাক্টিং change যদি হচ্ছে তাদের কাছে মনে হচ্ছে। এক্সপেক্টেবল হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে, অত্যন্ত আনন্দ পাবো আমি এবং কাজে উৎসাহ পাবো। যদি তারা আমাকে অ্যাকসেপ্ট নাও করেন, তাহলে প্রতিক্রিয়া খারাপ কিছু হবে না, বরং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে তাদের মনের মতন করে অ্যাক্টিং উপহার দেওয়া। এটা কি বাবা মা? মনে হয় হতে পারে, বা দাদু মা হতে পারে। কেমত থেকে কেমত যেটা আমাদের, সেটার আমার কাছে ভালো লেগেছে আমার ফার্স্ট এন্ট্রি যেই গানটায়, পাপা কাতে আমাদের এখানকার বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, এই গানটা আমার কাছে। বাবা বলে ছেলে নাম করবে, সালমান স্যার গোলাপ সারা বলেছিল পৃথিবী তাকে মনে রাখবে, সত্যি সারা শুধু পৃথিবী মনে কথা রেখেছে। কেউ জানে না, আগামী দিনে ঠিকানা। বাবা বলে গানটা পুরো মিলে গেছে। ছেলে নাম করবে। আমরা এখনো সত্যি করে সালমান স্যার কোনো ঠিকানা জানে না, যে তার জন্ম হয়েছে না হয়নি। বাবা বলে ছেলে নাম করবে, ওটা সারা পৃথিবী মনে পৃথিবী রেখেছে। তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না, আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। খুব সুন্দর গাইতো। বাহ, দারুণ লাগলো শুনে। বাবা বলে নাম করবে,
বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখনো পড়াশোনা করছি, তো আমার প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, খুব পড়াশোনা করার সময় কষ্ট হচ্ছে আমার, করতে করতে সিনেমা করেছে, খুব দেখো। একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, বাহ, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে হ্যাঁ মনে রাখে, সত্যি মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু কথাগুলো করার বিশাল চেষ্টা করব। বলেছে। আমার সাথে কথা বলতে আসার জন্য I would like to thank all the technician সালমান Star স্যার Diary। মারা গেছে কিন্তু আমরা তার সবাইকে আমি ভিডিওই এখন কিন্তু দেখছি। অনেক ধন্যবাদ সবাই জানাচ্ছি সত্যি এবং তাদের আলোচনা কাছে আমি করছে। অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, কারণ জীবনের প্রথম আমি ছবিতে হিরো হিসেবে আসছি এবং প্রথম ছবিতে তারা আমার সঙ্গে কথা বলতে এসেছেন, তাদের ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম মেবিরি ম্যাগাজিন যারা দেখছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শোনার জন্য, এবং তাদের কাছে আমি দোয়া চাইবো যেন আমি ভবিষ্যতে তাদের মনের মতন অভিনয় উপহার দিতে পারি। আপনার সবাই আমাকে দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারভিউটা পুরো শুনলাম, আমাদের মানে ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে, তার জন্য আমাকে ফোনটা চেঞ্জ করতে হলো। এখন আমরা অন্য একটা ফোনে রেকর্ড করছি। তো সালমান শাহের মানে ফুল ইন্টারভিউটা দেখলাম আমরা, 16-17 মিনিটের ইন্টারভিউ। অ্যান্ড এটা হচ্ছে সালমান শাহের একটা প্রথম মুভি, কায়ামত থেকে কিয়ামত, তার সিনেমাটা করার পর এই ইন্টারভিউটা দিয়েছিলেন। তো আমাদের যেটা লাগলো সেটা হচ্ছে যে সালমান শাহের সরলতা, সালমান শাহের যে বলার ভঙ্গিমা, সেই জিনিসটা খুবই আমার দারুণ লেগেছে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। তারপরে মানে আমরা সালমান শাহের যে পুরো একটা জীবন, সে কি করে অভিনয় জগতে এসছে আমরা সেটা জানতে পারলাম। সালমান শাহের যে পড়াশোনা করতে করতেই অভিনয় জগতে এসছে, অভিনয় আসা তেমন ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে ছিল না নয়, মানে হঠাৎ করে বললো যে তিনি কখনো ভাবেনি যে এসেছে। অভিনয় করবেন। হ্যাঁ, অ্যান্ড আগে নাটক, তারপরে ছোট মানে গান নাচ এসব করতে, তারপরে সেখান থেকে অভিনয় দেখে মানে সালমান শাহের কল আসে অভিনয় করার জন্যে। আর একটা জিনিস যেটা বলে যে সেটা হচ্ছে উনি মানে পড়াশোনা করতে করতে উনি হচ্ছে সিনেমাটা করেছিলেন এবং বলেছিল যে হচ্ছে যদি মানে তার কাজ ভালো লেগে থাকে তাহলে উনি ফুল টাইম সিনেমা করবেন। মানে যখন তার সিনেমা চলছে সে অলরেডি মানে স্টুডেন্ট, পড়াশোনা করছে। হ্যাঁ, মানে কত কম বয়সে ভাবো। সেটাই, মানে কত কম বয়সে সে এত স্মার্ট, মানে এত তার স্মার্ট একটা যে তার একটা কাজের প্রতি যে একটা আমি অভিনয়টা ভালো করে করব, সেটা মানে অভিনয়টা সালমান শাহ পুরো প্রাণ ভরে করতেন একদমই। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে উনি মানে অকপটে স্বীকারও করেছেন যে আমার নিজের পুরো মানে দেখার পর অভিনয়টা আমার অনেক জায়গাতে ভালো লাগেনি। হ্যাঁ, নিজে স্যাটিসফাইড, হ্যাঁ, সন্তুষ্ট নয়। যেখানে এখন অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে একটু ক্রিটিসাইজ করলেই তারা বলে দেয় যে আমার উপর ক্রিটিসাইজ করলে, তারা একটা অহংকারে নিয়ে নেয় জিনিসটা। কিন্তু সালমান শাহ নিজেই বলছে যে আমি আমার অভিনয়ে সন্তুষ্ট হইনি। অ্যান্ড সেক্ষেত্রে আবার কোনো একটা জায়গাতে লাস্টের যে জায়গা যেখানে হচ্ছে সালমান খান নিজে সুইসাইড করে ছুরি নিয়ে, সেই জায়গাটাতে নাকি বলেন যে ওনার অভিনয়টা ভালো লেগেছে, সেটাও উনি স্বীকার করেন। যেমন নয় যে শুধু বলেন যে অভিনয় ভালো করতে পারেনি, সেটা বলেছেন। এটাও যে যেটা ভালো লেগেছে তার যেটা মনে হয়েছে বেস্ট, সেটাও তিনি স্বীকার করেছেন। আর সালমান শাহের তোমার যে গানটা গাইলো সেটা কিরকম লেগেছে? ওই গানটা তো পুরো সালমান শাহের এখনের জীবনের সাথে পুরো মিলে গেছে, যে ছেলে নাম করবে আর যখন না থাকবে পুরো ওয়ার্ল্ড চিনবে, সেটা এখনের সাথে পুরো মিলে গেছে। আর এখন তার সত্যিকারে আমরা কোনো ঠিকানা জানি না, কিন্তু সালমান শাহ তার কাজের মধ্য দিয়ে এখনো বেঁচে আছে আর সবার মধ্যে বেঁচে আছে। আমার তো গানটা পুরো দারুণ লেগেছে, আর পুরো সালমান শাহের এই গানটা পুরো সালমান শাহের জীবনের সাথেই পুরো মিলে গেছে। কারণ কোথাও না কোথাও মানে মানে যেন মনে হচ্ছে যে সালমান শাহ
তার নিজের ব্যাপারে জানতো, হ্যাঁ, এরকম একটা নিজের এরকম একটা ব্যাপারে জিনিস ওরকম মনে একটা হয়েছে মনে যে হচ্ছে। যে একটা জায়গায় তিনি বলেছেন যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না মানুষজন আমার কাজকে ভালোবাসে, এরকম একটা ইঙ্গিতও তুমি একবার যে একটা জায়গাতে দিয়েছিল না? হুম হুম তো অ্যান্ড সেই জিনিসটা এখন সেটা মিলে গেছে এটা। হুম ওইটা হয়তো এমনি বলছে, আমরাও তো বলি যে আমরা যখন থাকবো না তখন যেমন আমাদের নামটা থেকে কিছু একটা কাজ করে যাবো, ওটা হয়তো এমনিতেই বলেছে, কিন্তু ওই গানটা মানে এখনের সাথে পুরো মিলে গেছে, সালমান শাহের জীবনের সাথে মিলে গেছে। একদমই তাই। তো আমাদের তো খুব ভালো লাগলো সালমান শাহকে যত চিনছি যত জানছি তত আমাদের খুব ভালো লাগছে। অ্যান্ড সত্যি এটা খুব মানে একটা আক্ষেপের বিষয় যে তিনি আর আমাদের মধ্যে নেই। অ্যান্ড যদি থাকতেন তাহলে মানে এখন একটা আলাদাই লেভেলের তার স্টারডাম হতো, হ্যাঁ সেটা তো হতো। আলাদা লেভেলের সিনেমা আমরা তো দেখতে পেতাম, তাই না? হ্যাঁ মানে মারা গেছেন কত বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ তাকে মনে রেখেছে আর তার জনপ্রিয়তা এখনো কমেনি। তাহলে যদি বেঁচে রইতেন তাহলে তো এই জনপ্রিয়তা আরো বেশি দ্বিগুণ হয়ে যেত, দেখুন কি পুরো ছাপিয়ে যেত চারদিক থেকে। ছাপিয়ে যেত। অ্যান্ড হয়তো দুই দেশেই উনি সিনেমা করতেন। হ্যাঁ দুই দেশে সিনেমা করতেন, আর সিনেমা ওনার মানে প্রতিটা অভিনয় খুব সুন্দর। একদম। তো এই ছিল আমাদের সালমান শাহের ইন্টারভিউর রিয়াকশন। আপনাদের আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান আপনাদের কীরকম লাগলো। অ্যান্ড আমরা তো সত্যিই সালমান শাহের ফ্যান হয়ে গিয়েছি। ওনার যে গান যেটা শুনলাম, খালি গলায় যে কোনো কোনো মানে অভিনেতা এত কনফিডেন্স হতে পারে না যে খালি গলায় গাইতে পারে, যেখানে খালি গলায় উনি এত সুন্দর গাইলেন। যেখানে অতদিন আগেকার ক্যামেরা, যেখানে সাউন্ড কোয়ালিটি অত ভালো নয়, ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, তাও সে যাতে খুবই সুন্দর, সেটা অত বছর আগের জিনিসটা এত ভালো লাগছে। সেই জিনিসটা প্রচণ্ড ট্যালেন্টেড ছিলেন তিনি। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, যদি আপনারা পুরোটা দেখে থাকেন। অ্যান্ড আমাদের কীরকম লেগেছে সেটা মন থেকে যা লেগেছে সেটাই আমরা শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও জানান, যদি আপনাদের খারাপ লেগে থাকে সেটাও জানান। অ্যান্ড কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও বানাতে পারি সেটাও কমেন্টে জানান। আমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারেন বা ভিডিওর নাম কমেন্টে লিখে রাখতে পারেন, তাহলে আমরা সেই জিনিসগুলোর উপর ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ, আর আমাদের পাশে থাকবে। অ্যান্ড টাটা। টাটা।